অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছে যে অপু বিশ্বাস এবার বুবলির ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু কেন, তাই না? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন যে বুবলির ঘুম এবার হারাম, কারণ অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে সিঙ্গাপুর। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস নিজে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি আর আমার সন্তানের বাবা মানে সাকিব খানের কথা বলেছিলেন যে আমরা দুজনে মিলে কিন্তু পরামর্শ করেছি যে আমরা সিঙ্গাপুর যাব, তাই তো? আর সেটা থেকে কিন্তু আমরা সকলে জানি যেখানে অপু বিশ্বাসই এই কথাগুলোকে ডিক্লেয়ার করেছিলেন যে আমরা সিঙ্গাপুর যাব, মানে ছেলেকে সেখানে ভর্তি করাবো, সাথে কিন্তু একটা লং প্রসেসের ব্যাপার আছে, যার জন্য সেখানে কিন্তু টাইম স্পেন্ড করতে মানে কিছুটা সময় লাগবে, তো একসাথে ওনারা কিন্তু সময় কাটাবেন। এই কথাটি বলার পর থেকে আপনারা দেখেছেন যে কিভাবে বুবলির ভক্তরা মানে নাচানাচি শুরু করেছে, এমন নাচানাচি শুরু করেছে যেখানে মনে হচ্ছে যে সাকিব খান তাদের বাড়িকার ছেলেকে অপু বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে মানে তাকে সাথে করে নিয়ে যাচ্ছে গিয়ে সিঙ্গাপুর, এমন একটা ব্যাপার। হ্যাঁ, এটা ওরা মানে ভুলে গেছে যে অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক কিন্তু সন্তানের মা বাবা, তারা কিন্তু আগে হাজব্যান্ড ওয়াইফ ছিল, এখন এক্স হয়ে গেলেও তারপরেও কিন্তু তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, যেটা সবচেয়ে পবিত্র, সন্তানের মা আর বাবা, তাই না? তো সন্তানের জন্য সাকিব খানকে যেতে হলে অবশ্যই সাকিব খান যাবেন, যেটা সাকিব খান প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করেছেন যে আমার সন্তানের জন্য কিন্তু আমি যাব। এমনকি সন্তানের জন্য দুই স্ত্রীকে কিন্তু উনি মেনে নিয়েছেন। কোথাও বুবলি মানে যেখানে যাওয়ার প্রয়োজন বুবলির সাথেও যাচ্ছেন, আর যেখানে অপু বিশ্বাসের সাথে যাওয়া প্রয়োজন সেখানে কিন্তু অপু বিশ্বাসের সাথেও কিন্তু সাকিব খান যাচ্ছেন। এমনকি যে আপনারা দেখেছেন আমেরিকাতে সাকিব খান যখন গেছিলেন তখন কিন্তু সেখানে বীরের কাছে থেকেও জয়কে কিন্তু রীতিমতো মিস করেছেন, যেটা উনি স্টোরির মাধ্যমে শেয়ার করেছেন। মানে সাকিব খান বলেছেন ছেলেকে যে চিন্তা করো না বাবা, আমি গেলে খুব বড় সারপ্রাইজ দেব, তোমাকে খুব মিস করছি। তো এগুলো কিন্তু কোথাও না কোথাও ভালোবাসা থেকে আসে। আর দুই সন্তানের প্রতি সাকিব খান যে কতটা দায়িত্ববান এটা কিন্তু আপনারা সকলে জানেন, তাই তো? বিশেষ করে সাকিবিয়ানরা অবশ্যই এই কথাটি মানবেন যে সাকিব খান কিন্তু দুই সন্তানের প্রতি যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন করেন। এবার আসি মুদ্রা কথায়, যেটা হলো যে অপু বিশ্বাসের এই যে ভক্তরা বা বিশেষ করে বুবলির ভক্তরা, এই যে ভক্তে ফাইট, কোথাও না কোথাও আপনারা লক্ষ্য করে দেখবেন যে বুবলির ভক্তরা কিন্তু বেশি অপু বিশ্বাসের নামে মানে আজে বাজে হেনাতেনা ছড়ায়। এমনকি যে সিঙ্গাপুর নিয়ে কথা বললেও যেখানে অপু বিশ্বাস একটি কথা মানে অন ক্যামেরা সর্বসম্মুখে ডিক্লেয়ার করেছেন, তারপরেও সেই কথাটিকে মিথ্যে প্রমাণ করার জন্য বুবলির ভক্তরা উঠে পড়ে লেগেছে যে এটি মিথ্যে, এটি গুজব, হেনাতেনা, যাই হোক। তো এই কথাটি বলার পর এবার আপনারা এখন আপাতত জানেন যে সাকিব খান কিন্তু এখনও দেশে ফিরেননি, উনি কিন্তু বাংলাদেশে আসেননি, উনি কিন্তু আমেরিকাতেই রয়েছেন, তাই তো? আর সেখানেই এও গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা দুজনে নাকি আমেরিকাতেই সেটেল হবেন, মানে বুবলি আর সাকিব খান দুজনে কিন্তু আমেরিকাতে সেটেল হবেন। কিন্তু না, সেটা সম্ভব না, কারণ আপনাদেরকে বলি যে যদি সেটেল হয় তাহলে সাকিব খানকে তো দেশে ফিরতে হবে, তাই না? বুবলি সেটেল হলে হতে পারে, কিন্তু সাকিব খান সেটেল হতে পারবেন না, কারণ সাকিব খান একজন নায়ক, ওনাকে সিনেমা করার জন্য কিন্তু আসতেই হবে, ঠিক আছে? আর তারপরে সোলজার সিনেমা করার জন্য উনি কিন্তু কথা দিয়েছেন, বাজেটও ফিক্সড হয়ে গেছে, শুটিংয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তারপরেও কিন্তু উনি আমেরিকাতে থাকতে পারেন না। তো উনি কোনো মতোই আমেরিকাতে স্টে করবেন না, যেটা বুবলির ভক্তদের একটা গুজব কথা বা মনকে শান্তি করার জন্য একটা কথা যে বুবলির সাথে সাকিব খান পার্মানেন্টলি সেটেল হয়ে গেছেন মানে এই আমেরিকাতে, কিন্তু এটা ভুল, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো যে অপু বিশ্বাস আর সাকিব খান এক হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়াতে একটি ফটো খুব ভাইরাল হচ্ছে, যে ফটোতে দেখা গেছে যে সাকিব খান আর অপু বিশ্বাস একসাথে সিঙ্গাপুর যাচ্ছেন। এটা এই পোস্টটা দেখার পর বা এই ফটোটা দেখার পর বুবলির ভক্তরা বলছেন যে এই ফটোটি অনেক আগের, মানে এই ফটোটি সাকিব খান অনেক আগে তুলেছেন, মানে এর আগে যখন কোথাও অপু বিশ্বাসের সাথে গেছেন তখন তুলেছেন, বা এই ফটোটি মানে মিথ্যে,
ঠিক আছে, বানানো হয়েছে এআই এর মাধ্যমে। তো আর বিশেষ করে অপু বিশ্বাসের ভক্তরা বলছেন যে না এটা সত্যি। কিন্তু আপনাদেরকে বলি আমি যে এখনও অবধি অপু বিশ্বাস আর শাকিব খান কিন্তু সিঙ্গাপুরের জন্য বের হননি, ঠিক আছে। আর অনেকে বলছেন যে ভিসা পাননি হেনা তেনার জন্য সিঙ্গাপুর যাওয়া ক্যান্সেল। এগুলো সমস্তটাই আমি মনে করি বানানো কথা, কারণ এখনও অবধি শাকিব খান নিজে থেকে এই ধরনের কিছু জানাননি, অপু বিশ্বাসও জানাননি। তো আমরা অন্য কারো কথায় কিন্তু বিশ্বাস করতে পারি না যে তাদের ক্যান্সেল হয়ে গেছে হেনা তেনা, এগুলো কিন্তু আমি মনে করি গুজব, ঠিক আছে। তো অপু বিশ্বাস আশা করি ক্যান্সেল হলে কিন্তু নিজেই বলতেন, কারণ যেখানে উনি এই কথাটা নিজের ডিক্লেয়ার করেছেন যে আমরা যাচ্ছি, তো নিশ্চয়ই ওর মানে যদি যাওয়া ক্যান্সেল হয়, ওর পরিপ্রেক্ষিতে কিছু একটা রেজাল্ট হয়, মানে ক্যান্সেল হলে ট্রিপটা, অবশ্যই কিন্তু উনি ক্যামেরার সামনে এসে বা কোনো ইন্টারভিউতে সত্যিকারই কথাগুলো জানাতেন, তাই না? কিন্তু উনি বলেননি। তো এর মানে ওনারা যাবেন, এটা পরামর্শ এখনও অবধি কন্টিনিউ আছে, কিন্তু ওনারা এখনও অবধি সিঙ্গাপুরের জন্য বের হননি, ঠিক আছে। যে ফটোটিতে দেখা যাচ্ছে যে শাকিব খান আর অপু বিশ্বাস একসাথে কফি খাচ্ছেন, এমনকি যেই ফটোটি দেখে বুবলির ভক্তরা নাচানাচি শুরু করেছে, ওইদিকে বুবলি মানে একটা এই যে একসাথে যাচ্ছে, যেটা দেখে বুবলির ভক্তরা মানে টেনশনে, বা বলতে পারে যে এই ফটোটি দেখে রীতিমতো বুবলিরও কিন্তু ঘুম উড়ে যাওয়ার কথা, তাই না? তো আপাতত আপনাদেরকে বলে রাখি যে এখনও অবধি কিন্তু সিঙ্গাপুরের জন্য যাওয়া মানে বের হননি, তবে যাবেন এই পরামর্শটা এখনও অবধি কন্টিনিউ আছে। আর বুবলির ভক্তদেরকে বলি যে লাফালাফি করার কোনো দরকার নেই, কারণ অপু বিশ্বাসকে শাকিব খান সময় দিবেন। আপনারা যতই বারণ করুন, যতই কানে গিয়ে যদি মানে শাকিব খানকে বলে আসবেন যে অপু বিশ্বাসের সাথে না মিশতে বা অপু বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক না রাখতে, কিন্তু উনি শুনবেন না। যেখানে অপু বিশ্বাস নিজে বলেছেন যে আমি ওর নায়িকা হতে চাই, শাকিব খান তার এক্স হাজব্যান্ড, তারপরেও কিন্তু উনি বলেছেন যেহেতু সিনেমা জগতের নায়ক নায়িকা প্রত্যেকের কিন্তু সম্পর্ক একটা আলাদা, ঠিক আছে। তাদের পার্সোনাল লাইফে কী চলছে সেটা একদম আলাদা, তাদের প্রফেশনাল লাইফে কী চলছে সেটা একদম আলাদা। সেখানে কাজ করতে গেলে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু সম্পর্কটা ঠিক রাখতে হবে। সেখানে হিট জুটি, এই যে শাকিব খান আর অপু বিশ্বাসের যে জুটি, যে জুটিটার কথা এক কথায় সকলে ভালোবাসে, যার জন্য কিন্তু অপু বিশ্বাসকে আজও অবধি মানুষ চায় যে নায়িকা রূপে ফিরে আসুক, বিশেষ করে শাকিব খানের নায়িকা রূপে। আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের যে এই যে অপু বিশ্বাস যে নায়িকা, এই নায়িকার সাথে কাজ করলে মানুষের মনে নতুন করে একটা কৌতূহল সৃষ্টি হবে। যেভাবে আপনারা দেখেছেন যে এই যে টলিউডেই দেখেছেন শুভশ্রী আর দেবকে নিয়ে যেভাবে মানুষের মনে কৌতূহল, একটা কত বছরের পুরনো একটা সিনেমাকে নিয়ে মানুষ যা মাতামাতি করেছে বা যা উৎসাহ যা আনন্দ পেয়েছে, বুঝতে পারছেন এই হিট জুটি এই অপু বিশ্বাস আর শাকিব খান যদি একসাথে ফিরে আসেন, তো মানুষের মনে সেই আনন্দ সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাবো, যেটা আমরা মন থেকে চাই শাকিব খানের নায়িকা হয়ে অপু বিশ্বাস আসুক, একসাথে কাজ করুক। তো এখানে মাঝখানে আমার মনে হয় না কাউকে ঢোকা উচিত আজে বাজে বলে, এটা ওটা বলে, কারণ দিনের শেষে কিন্তু অপু বিশ্বাস তার সন্তানের মা, প্রত্যেকটা সময় এটা সত্যি থাকবে, সারা জীবন এটা সত্যি। অপু বিশ্বাস অন্য কোথাও বিয়ে করে নিলেও তাদের মধ্যে কিন্তু সম্পর্ক থাকবে সন্তানের মা সন্তানের বাবা। কিন্তু শাকিব খান যেহেতু বলেছেন হয়তো অপু বিশ্বাস নাও বিয়ে করতে পারে, আবার করতেও পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে বুবলিকে বলি, বুবলির সত্যি টেনশন হচ্ছে যে আমেরিকা থেকে চলে আসার পর অপু বিশ্বাসের সাথে শাকিব খান সিঙ্গাপুরে যাবেন, এই ব্যাপারটা বুবলি হজম করতে পারছেন না। কারণ বুবলি বুঝতে পারছেন যদি শাকিব খান আমেরিকা থেকে ফিরে এসে আবার সিঙ্গাপুর যায়, তাহলে সেখানে কি হবে না হবে, যদি আমার কাছ থেকে আবার সারা জীবনের মতো চলে যায়। কারণ অনেকে কিন্তু শাকিব খান আর এই বুবলিকে ব্যাপারটা নিয়ে অনেক মাতামাতি করছে বুবলির ভক্তরা, যে শাকিব খান শুধু বুবলির কাছে শান্তি পায়, অপু বিশ্বাসের কাছে পায় না। আসলে এগুলো গুজব, তো মনে একটা শান্তি দেওয়ার মতো কথা। যাই হোক, আর অপু বিশ্বাস যে নায়িকা তামান্না ভাটিয়া, এই যে এইসব নিয়ে যে কথা বলা হচ্ছে কেয়ার আদমিন, তো অনেকের বক্তব্য কিন্তু অনেক রকমের। আর অপু বিশ্বাস এমন একজন নায়িকা যাকে আমি দেখেছি খুব ন্যাচারাল একজন নায়িকা, মানে যিনি সবসময় প্র্যাকটিক্যাল, লাইভ করছেন ফুট করে লাইভে চলে আসলেন বিনা মেকআপে, উনি একটা ফটো শেয়ার করছেন এমনি একটা ফটো শেয়ার করে দিলেন,
ইন্টারভিউতে বিনা মেকআপে সবসময় কিন্তু উনি ন্যাচারাল জিনিসটা যেটা ওনার মধ্যে আমি দেখেছি সেটা সত্যিই ভালো লাগে। একজন নায়িকার এই ন্যাচারাল লুকটা ভালো লাগে, যার জন্যই হয়তো ভক্তরা তাকে তামান্না ভাটিয়া, কিয়ারা আদমিন, সারা আলি খান এগুলো বলে আখ্যায়িত করেছেন। যারা ভালোবাসেন তারা ভালোবাসার নাম দিয়েছেন। মানে ভালোবেসে ওকে এর মতো লাগে দেখতে, যেটা ওনারা মানে বলেছেন। কিন্তু ওই যে কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, তো চিন্তা করবেন না, অপু বিশ্বাস সাকিব খানের সম্পর্কটা কিন্তু থাকবে। মাঝখানে বুবলিই জলে পড়ে মরবে। যাই হোক, সতীন তো একটু হিংসাতে হবে। এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন।